বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি বা যেখানেই আমি যাই না কেন নিজের কাজ সবসময় নিজে করি, নিজের কাজ কাউকে দিয়ে করাই না। বা কেউ করুক আমি সেটাও পছন্দ করি না। এখানেও আমি নিজের সব কাজ আমি করি। দেখতে পাচ্ছ এক বালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, পুরো জায়গাটা মেলে দেবো। আর রোদ ভীষণ হয়েছে। তো সকালে জলখাবার হয়েছিল আলু সেদ্ধ ভাত, খাওয়ার পরে আমি এখন পুকুরে যাচ্ছি মাছেদেরকে খাওয়া দিতে। তো মাছেদেরকে খাবারটা দিয়ে দিলাম। আর এই সামনে পুরো দেখো সুপারি গাছ অনেক লাগিয়েছে, বাগান হয়েছে, অনেক গাছ লাগানো হয়েছে। মানে আমার বাবার বাড়ির বাগান ওটা। তো সোনাইকেও খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, অনেকদিন সোনাইকে শরবত দেওয়া হয় না, ঠান্ডা লেগে যাবে বলে। ওই জন্য আজকে 11টা সাড়ে 11টার দিকে তার জন্য একটু শরবত বানিয়েছিলাম। একটু বেলা করেই শরবতটা দিচ্ছিলাম। আজকে তো স্কুলও যায়নি, যেহেতু শরীরটা ভালো নেই। সোমবার থেকে একবারে স্কুল যাবে। আর এখানে স্কুল যায়নি মানে মামাদের সঙ্গে খেলাধুলো। আর এই প্যান্ডেলটা তো তোমরা আগে দেখেছো, কিন্তু আজকে আবার একবার সোনাই বলছে আমি দেখাবো ভালো করে কি বলছে, একবার শুনে না। ভিতরটাও বেশ সুন্দর। এখানে ফুল আরে তো আমরা করেছি। তোরা করেছিস? হ্যাঁ সত্যি। বিল্টু আমারে করেছে। ও না, আচ্ছা এরা তোরা করেছে। এটা আমরা করেছি, ভিতরটা ডেকোরেশন আমরা করেছি। আর এখানে এরা দুজন খুব সুন্দর করে বানিয়েছে, ভাই দুজন। আর প্যান্ডেলটা বেশ মজবুত করেই ঘরটা বানিয়েছে। আর উপরের সিঁড়ি যে এটা খুব মজবুত হয়েছে, মানে আমিও গিয়ে বসছিলাম, দেখাচ্ছি তোমাদের। উপরে এরকম করেছে, উপরটা কিন্তু আবার সুন্দর করে করেছে। উপরটা এত সুন্দর ছিল না, আগে তোমাদের শেয়ার করেছিলাম। আর সবাই বলছিল যে পড়ে যাবে, ভেঙে যাবে। যাই হোক বেশ মজবুত করে বানিয়েছে বসার মতো। এদের মাথায় যে এত বুদ্ধি কোত্থেকে আসে আমি জানি না বাবা। তো উপর থেকে ভিউটা বেশ সুন্দর লাগছিল। আর ভীষণ রোদ হয়েছে, পুরো গরমকাল গরমকাল চলে এসছে মনে হচ্ছে। আর দিনের বেলা হলে গরম লাগছে, রাতে হলে ঠান্ডা। ওয়েদার ভীষণ খারাপ, এই জন্য সবার শরীর খারাপ হচ্ছে। আর দেখো এক গাদা জামা কাপড় আমি কেচেছিলাম, সব আমার শুকিয়ে গেছে, সব শুকনো করে।